Ada mine. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই পেজ কোয়েল। আজকে আমার মামার বাড়িতে তৃতীয় দিন। তো এখন বাজে সকাল 7টা আর আমার মাসি ব্রেকফাস্ট করে বাড়ি থেকে চলে আসলো মামার বাড়িতে প্লাগ করার জন্য। আমাকে বলছে প্লাগ করে দাও। তো আমি তো চলে যাব বাড়িতে, তাই আজকে প্লাগ করার জন্য চলে আসলো। আর আজকে আছে মণ্ডপে লাস্ট প্রোগ্রাম, তাই আমি মাসিকে তাড়াতাড়ি প্লাগ করে রেডি হওয়ার জন্য চলে গেছি। স্নান সেরে চলে আসলাম আর আমি এখানে ড্রেস বের করে রেখেছি। আজকে আমি এই ড্রেসটা পরে যাব মণ্ডপে। আমি রেডি হয়ে গেছি, পুরো কমপ্লিট। আমার ঝাঁকঝমক এতটা পছন্দ করি না, আমার সিম্পলি ভালো লাগে, তাই আমি সিম্পলি রেডি হয়ে গেছি। তারপর এখন বেরিয়ে পড়বো। আর মামি আমাকে দিয়ে দিয়েছে বসার জন্য কিছুটা কাপড়। আর আজকে এতটাই রৌদ্রের তেজ, বাপরে! এতদিন ঠিক ছিল, বাট আজকে আর একটু বেশি বেড়ে গেছে। দেখো না, আমি পুরো ঘেমে গেছি যেতে। আর এদিকে দেখো আমার ছোট মামির ছাতিটা ডিস্কো ডান্স করছে, মানে বারবার বন্ধ হয়ে যায় আর কি, যেতে যেতে বারবার বন্ধ হয়ে যায়। তাই ছোট মামি উপর দিকে উঠালে না ও মানে ছাতিটা মেলে যায়। তো এমনই মানে করে যাচ্ছে ছোট মামি, আর আমি আর বোন আমরা হাসতে আসি পিছন দিক দিয়ে। আর সামনের দিকটা হচ্ছে আমার বৌদি আর ছোট মামির বেস্ট ফ্রেন্ড। এখন বাজে 10:30, আমরা পৌঁছে গেছি সবাই মণ্ডপে। তো এসে দেখলাম যে অলরেডি স্টার্ট হয়ে গেছে অনুষ্ঠান। তো আমরা ইচ্ছে করে লেট করে এসেছি। আর ছোট মামি, বড় মামি আর ছোট মামা ওরা সকাল 6টা থেকেই মণ্ডপে ছিল, কাজটা শেষ করে আমাকে আর বোনকে নিতে এসেছে আর কি ছোট মামি। তো আমাদের সাথে বৌদিও আসলো। সর্বপ্রথম যে গীতা পাঠ করে ওনাকে সম্মান জানিয়েছে ছোট মামা, আর যারা ঢোল এবং গান করে সবাইকে সম্মান জানিয়েছে, এবং যারা অতিথি হিসেবে এসেছে সবাইকে এইভাবে ফুল এবং চন্দন দিয়ে সম্মান জানানো হয়। তারপর শুরু হবে কীর্তন। কীর্তন চলাকালীন যারা যারা অতিথি এসেছে সবাইকে এইভাবে পান বিতরণ করা হয়। আর এইটার মধ্যে সব কিছু আছে, জর্দা, সুপারি, চুন, সব কিছুই আছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। আর আমি একটা হাত দিয়ে সব খুলতে পারছিলাম না, আমার বৌদি আমাকে হেল্প করে দিল। আর দেখো সবগুলোই আছে। যেমন আজকে প্রোগ্রাম, আগামীকাল সব মহিলা মিলে এই কলাপাতা কাট করে ডিজাইন করে তারপর এক একটা কলাপাতার ডিজাইনের মধ্যে চুন, সুপারি, পান এইসব দিয়ে রেখে দিই প্রোগ্রামের জন্য। তারপর বড় মামি বলছে কীর্তন যে গাইছে ওদেরকে টাকা দেওয়ার জন্য, টাকা দিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য। তো ফার্স্টে বড় মামি গেছে, তারপর ছোট মামির পিছনে আমি বোন চলে গেলাম টাকা দেওয়ার জন্য। আর সাথে ছোট মামাও আছে। Cái gì cái nhà tôi đi đâu? Hello. No. Chưa bị chậm. এখন বেজে গেছে দুপুর 3টে আর কীর্তন শেষ হওয়ার পর এখন খাবারের জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে। আর ফার্স্ট লাইন এটা হচ্ছে পরিবারের লোকজন বসার জন্য, তাই বোতলের পাশে টাকা রাখে নাই। সেকেন্ড লাইন থেকে স্টার্ট হয়েছে, বোতলের পাশে 20 টাকা করে রাখা হয়েছে সবারই জন্য। ছোট মামি ওরা 20 টাকা করে রেখেছে, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, যারা আমির ওরা 200 টাকা, 100 টাকা, এমনই ভাবে রাখা হয়। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন ছোট মামি আর বৌদি ওরা গুছাচ্ছে জিনিসপত্র, আর আমিও একটু হেল্প করতে যাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।